হাঁটতে হাঁটতে একসময় বাঁশবাগানের ভিতরে প্রবেশ করলাম। তখনই আমার মনে হলো আমার পিছনে কেউ হাসছে। হাসিগুলো কোনো সাধারণ মানুষের নয়। আমার ভিতরে ভয় ঢুকে পড়ল। আমি এদিক ওদিক দেখতে লাগলাম। আমি বুকে একটু সাহস নিয়ে সামনে এগিয়ে গেলাম। আমি দুইটি বাঁশের ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখলাম। এই দৃশ্য দেখে আমি একেবারে ভয়ে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম তিনটি ভূত দাঁড়িয়ে একসঙ্গে আড্ডা দিতেছে। গল্পের শুরুতে আমি আপনাদের কাছে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শকরা, কেমন আছেন? আজকের গল্প পাঠিয়েছেন আমার বন্ধু স্বপন কুমার। তিনি জানিয়েছেন ঘটনাটি ঘটে তার দাদুর সাথে। ঘটনাটি ঘটে 2001 সালে। দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সামনে আমি গল্পে আকারে তুলে ধরব। তার আগে বলবো, গল্পটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। গল্প পাঠে আমি মাইনুল হাসান। গ্রামের নাম নেতাইপুর। চারিদিকে সুন্দর সুন্দর ফসলের মাঠ। গ্রামের লোকেরা এই মাঠেই চাষ করে তাদের সংসার চালায়। এছাড়াও গ্রামের চারিদিকের আবহাওয়া খুবই সুন্দর। নদীর জল, চারিদিকের গাছপালাগুলো গ্রামটিকে সুন্দর করে রেখেছে। তাছাড়া গ্রামটা খুবই সুন্দর। গাছের নিচে বসে আড্ডা দেওয়া, কৃষকদের জমিতে চাষ করা। গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখে মনটা একেবারে ভরে যায়। তাছাড়া গ্রামের এক পাশেই রয়েছে সুন্দরখাটো একটি ছোট চায়ের দোকান। গ্রামের লোকেরা বলে এই চায়ের দোকানে নাকি ভালো চা পাওয়া যায়। তাই গ্রামের লোকেরা এই দোকানে এসে চা খায়। এই চায়ের দোকানে বেশ আড্ডাও জমে। গ্রামের প্রতি রয়েছে এক বিশাল আকারের বাঁশবাগান। এই বাঁশবাগানের পাশ দিয়ে কেউ যাওয়ার সময় একা কেউ সাহস করেও যেতে পারে না। যদি কারো রাতে যাওয়ার দরকার পড়ে তাহলে 2-3 জন একসঙ্গে যায়। ওই বাগানের দিকে তাকলে মনে হয় ভূতেরা বাস করে। এই রাস্তাটি হচ্ছে গ্রামের এক শর্টকাট রাস্তা। গ্রামের লোকেরা বলে এই বাগানে নাকি ভূতেদের আড্ডা জমে, তাই সহজে কেউ এদিক দিয়ে আসে না। সেদিন সন্ধেবেলা আমি চা খাওয়ার জন্য চায়ের দোকানে গিয়েছিলাম। দোকান থেকে চা খেয়ে দোকানে একটু বসলাম। কিছুক্ষণ গ্রামের লোকেদের সাথে কথাবার্তা বললাম। বেশ আড্ডা জমেছিল। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘড়িতে দেখলাম রাত 12টা বেজে গেছে। তাই আমি আর দোকানে বসলাম না, পা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দূর দূর এখন যে কোন রাস্তা দিয়ে যাই, দোকানে কথা বলতে বলতে কখন যে 12টা বেজে গেল বুঝতেই পারলাম না। আমি বরং যে এখন শর্টকাট রাস্তা দিয়েই চলে যাই। শর্টকাটে না গেলে আবার বেশি রাত হয়ে যাবে। আমি সেই শর্টকাট রাস্তা দিয়েই বাড়ি ফিরছি। চারিদিকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে কোথা থেকে যেন ভেসে আসছে শেয়ালের ডাক।
আমি কোনো বই না পেয়ে সোজা শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে চললাম। আমি নিজেও জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি হাঁটতে হাঁটতে একসময় বাঁশবাগানের ভিতরে প্রবেশ করলাম। তখনই আমার মনে হলো আমার পিছনে কেউ হাসছে। হাসিগুলো কোনো সাধারণ মানুষের নয়। আমার ভিতরে ভয় ঢুকে পড়লো। আমি এদিক ওদিক দেখতে লাগলাম। আমি বুকে একটু সাহস নিয়ে সামনে এগিয়ে গেলাম। আমি দুইটি বাঁশের ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখলাম। এই দৃশ্য দেখে আমি একেবারে ভয়ে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম তিনটি ভূত দাঁড়িয়ে একসঙ্গে আড্ডা দিতেছে। একটি ভূত কথা বলতেছে, আরেকটি ভূত হা হা করে হাসতেছে, আরেকটি ভূত চুপ করে তা শুনতেছে। তাদের চেহারাগুলো খুবই ভয়ঙ্কর। ভূতগুলোকে দেখে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলাম। সেদিনের পর থেকে আমি কেন ওই বাঁশবাগানের পথ দিয়ে গ্রামের কোনো লোকই রাতে আসা যাওয়া করে না। তো বন্ধুরা, দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের লিচু খাই বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।